নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বেশ কিছু পরিবর্তন হতে চলেছে আগামী মাস থেকে। অর্থাৎ বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক যদি হিসাব করা হয়, বাংলাদেশের ঢাকাকে কেন্দ্র করে অক্ষাংশ দ্রাঘিমাংশের যে হিসাব রয়েছে তাতে অক্ষাংশ রয়েছে 23.43 নর্থ এবং দ্রাঘিমাংশ রয়েছে 90.26 ইস্ট। এই হিসাবের কেন্দ্র করে যদি গ্রহ নক্ষত্রের অবস্থানকে ব্যাখ্যা করা যায়, সেক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু নাক্ষত্রিক পরিবর্তন রয়েছে আগামী মাস থেকে। কি হতে পারে এই সময়কালে? হ্যাঁ, এই সময়কালে হতে পারে বাংলাদেশের আওয়ামী লীগের বেশ কিছু পরিবর্তন এবং শুভ কিছু লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু নেতামন্ত্রী এখনো দেশে ফিরতে পারেননি। এছাড়া আওয়ামী লীগের যারা বেশিরভাগ বড় বড় নেতা আছেন তাদের মধ্যে অনেকেই এখনো জেল আবদ্ধ। আওয়ামী লীগের বেশ কিছু অফিস খোলেনি এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা পর্যন্ত এখনো বাংলাদেশের বাইরে। আমি যে এই সময়কালটা উল্লেখ করেছি, আমি বরাবরই 2026 থেকেই আওয়ামী লীগের একটা পরিবর্তন হবে বলে আমি আশ্বস্ত করেছিলাম গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী। কিন্তু এবারে আমি আরেকটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি 2026-এর কখন থেকে আরম্ভ হবে। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026, এই 5 মাস বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হতে চলেছে। নেতা মন্ত্রীরা মুক্ত হবেন আইনি জটিলতা থেকে। বেশ কিছু নেতা মন্ত্রী এই সময় জেল থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, যারা বাংলাদেশের বাইরে রয়েছেন তারা বাংলাদেশের মধ্যে ঢুকতে পারবেন এই সময়কালে। অর্থাৎ আইনি জটিলতা শিথিলতা পাবে। আওয়ামী লীগের ওপরে যে আইনি জটিলতা নিষেধাজ্ঞা রয়েছে এতদিন ধরে, 2024-এর 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের উপরে যেরকম নিষেধাজ্ঞা চলেছে বা যেরকম দুর্বিষহ সময়কাল চলেছে, তার একটা পরিবর্তন হতে চলেছে আমার উল্লেখিত সময়ে। আইনি জটিলতা শিথিলতা হবে, ফলে বেশ কিছু নেতা মন্ত্রী মুক্ত হয়ে যাবে এবং পার্টি অফিস খুলবে। এছাড়াও যেটা আমি বলতে চাইছি, যখন আইনি জটিলতা কমবে অর্থাৎ মুক্তি পাবে, সেক্ষেত্রে সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার ওপরে যে চরম আইনি জটিলতা রয়েছে, অর্থাৎ বাংলাদেশে হাসিনার ওপরে ফাঁসির আদেশ পর্যন্ত রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে আমার উল্লেখিত সময়ে শেখ হাসিনা বেশ কিছু আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। বেশ কিছু আইনি জটিলতা থেকে উনি মুক্তি পাবেন, ফলে হাসিনা বাংলাদেশে ফেরার রাস্তা প্রশস্ত হবে। সবাই বলছেন কবে আসবেন। আসল তো উনি এই মুহূর্তে আসতে চান, কিন্তু সেটা তো বড় কথা নয়। কিন্তু আইনি জটিলতার প্রশ্নটা কি আছে, এই জন্য আমি উল্লেখ করে দিলাম এই সময়কালে হাসিনার ওপরে আইনি জটিলতা লাঘব পাবে। অর্থাৎ বাংলাদেশে ফেরার জন্য উনি একটা রাস্তা পাবেন। শুধু হাসিনাই নয়, সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীদের ক্ষেত্রেও এই সময় অনেকটাই ভালো। একটা লক্ষণীয় বিষয় আমার গণনাতে আমি বারবার দেখি, 2024 সালের 5ই আগস্ট, অর্থাৎ যদি জুলাই বিপ্লবকেই আমি ধরি, ছাত্রদের একটা বড় আন্দোলন ছিল এই হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। অর্থাৎ এটা একটা সাজানো ছিল, বা ছাত্রদের একটা প্রলোভন বা একটা উল্টো কিছু বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল। কিন্তু আমার উল্লেখিত সময়ে, মনে রাখবেন, আমি যেই সময়টা উল্লেখ করেছি আমার টাইটেলের মধ্যে, এই সময়তে আমি যে বাংলাদেশে আওয়ামী লীগ যে আবারও সচল হবে, নেতা মন্ত্রীরা আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন, দেশে ফিরবেন, শুধু তাই নয়, যারা জেল আবদ্ধ আছেন তারাও বেরোতে পারবেন। সর্বোপরি শেখ হাসিনাকে
ফিরে আসার পক্ষে এটা একটা উপযুক্ত সময়। এই যে ছাত্ররা যারা আন্দোলন করেছিল 2024-এ, এদেরকে রাস্তায় দেখা যাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রবল আন্দোলন করছে। আমার গণনাতে আমি বারবার একটা অদ্ভুত হিসাব আমি দেখতে পাচ্ছি, সেটা হলো বাংলাদেশের রাজধানী থেকে আরম্ভ করে গ্রাম এবং গ্রামান্তর জেলা সর্বত্র ছাত্র আন্দোলন ঝাঁপিয়ে পড়বে আমার উল্লেখিত সময়ের মধ্য দিয়ে। ফলে আওয়ামী লীগ এই সময়কালে সচল হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য এটা উপযুক্ত সময়। এবং আমি উল্লেখ করেছি আগামী 5 মাস অর্থাৎ জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 এই সময়কালে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। আগস্ট মাস, অক্টোবর এবং নভেম্বর, এই 3 মাস, এই যে 3টে মাস, এটা সবচেয়ে বেশি আসার জন্য উপযুক্ত সময়। আগস্ট মাসে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য। তারপরেই সুযোগ্য সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর। আমি বলছি যে এই মাসেই আসবে এটা আমি বলছি না, সম্ভাবনা আছে, কিন্তু আসার সময়কাল আমি যেটা দিয়েছি সেই সময়কালের মধ্যেই উনি বাংলাদেশে ফিরবেন, গণনাতে সেটাই বলছে। এছাড়াও 2026 থেকে সময়কাল চলেছে। কখনোই ভাববেন না যে 2026 সাল শেষ হওয়া মানেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভালো সময় শেষ হয়ে গেছে, কখনোই নয়। একটা দীর্ঘ সময় ধরে এই সময়কালটা চলবে। ফলে আগামী দিনেও 27 বলুন, 28 বলুন, 29 বলুন, সুযোগ সুবিধা থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে। কোন তারিখগুলো সম্ভাবনা পূর্ণময়? আমি মাস বলেছি, কোন মাস সম্ভাবনা পূর্ণময়? সম্ভাবনা পূর্ণময় মাস আগস্ট মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস। তারিখ কোনটা? আমি বারবার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে বলি যে 1 তারিখটা সবচেয়ে ভালো আমার গণনা অনুযায়ী, এবং আমি মিলিয়েও নিয়েছি অনেক বড় বড় পদক্ষেপগুলো। এছাড়াও শেখ হাসিনা যে ভিডিও প্রকাশ করেন, বক্তব্য দেন, সেগুলি বেশিরভাগই 1 তারিখের ওপরেই দেন। এটা আমার লক্ষ্য করা আছে এবং আমি প্রথম থেকেই বলে এসেছি 1 তারিখটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিন, শুভ সংখ্যা, শুভ দিন। তাহলে 1 তারিখে আসার সম্ভাবনা বেশি আছে। যদি 1 তারিখের হিসাবটাই করা হয় তাহলে 1, 10, 19, 28, তাহলে 10কে যোগ করুন, 1 + 0 = 1, 19কে যোগ করুন, 1 + 9 = 10, 1 + 0 = 1, আবার 28কে যোগ করুন, 2 + 8 = 10, আবার 10কে যোগ করুন, 1। সুতরাং একক সংখ্যায় 1 হতে লাগবে। 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ সবই এক সংখ্যাতেই আসে। এক সংখ্যাতে উনি ফেরার সম্ভাবনা বেশি, 1 তারিখে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা আমি প্রথম থেকেই বলেছি যে আওয়ামী লীগের শুভ সংখ্যা 1, এবং আমি মিলিয়েছি শেখ হাসিনা যতবারই বক্তব্য দেয় আমার এই তারিখগুলির ওপরেই দেয়, যে তারিখগুলি আমি ঘোষণা করলাম। এছাড়াও 2 তারিখে আসার সম্ভাবনা আছে, 2, 11, 29, 2, 11, 29। যদি 11কে যোগ করুন সেখানেও 2 আসছে, 29কে যোগ করুন সেখানেও 2 আসছে। সুতরাং 1 তারিখে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 2 তারিখেও আসার সম্ভাবনা আছে। এছাড়াও বর্তমান যে সময়কালটা চলেছে সেখানে 8-এ হাসিনা ফেরার সম্ভাবনা আছে। 8 তারিখে, 8, 26, 17। যদি আপনি 8 তো ডাইরেক্ট 8, 17কে যোগ করুন, 1 + 7 = 8, 26কে যোগ করুন, 8। সুতরাং 8 সংখ্যায় ওনার ফেরার সম্ভাবনা। তাহলে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে 1 তারিখ, তারপরে 2 তারিখ, তারপরে 8 তারিখ। ওনার ফিরে আসার তারিখগুলো আমি আপনাদের কাছে জ্যোতিষ শাস্ত্রের গণনার উপরে নির্ভর করে আমি ব্যক্ত করলাম। এছাড়াও আমি বারবার বলি, আবারও বলি,
এবং আমার গণনাতে একটা আশ্চর্যভাবে জিনিস আমি বারবার মিলিয়ে আনতে পারছি, সেটা হলো বাংলাদেশের রাজপথে স্টুডেন্টরা বড় আন্দোলনের নামছে আগামী দিন, এবং স্টুডেন্ট আন্দোলন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। স্টুডেন্ট আন্দোলন যদি শেখ হাসিনাকে বাংলাদেশের বাইরে যেতে বাধ্য করেন, আবার স্টুডেন্ট আন্দোলন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করবেন এবং ওনার ফিরে আসার পথ প্রশস্ত করবেন। আগামী দিন অর্থাৎ আমি যেই সময়কাল উল্লেখ করেছি সেই সময়কাল আমার গণনা অনুযায়ী যথেষ্ট ভালো সময়কাল হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে। আমি বারবার বলবো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, ইউটিউব এবং ফেসবুকে পাবেন, এবং যাদের কাছেই পৌঁছবে আমি অনুরোধ করছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। বাংলাদেশের ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছানো প্রয়োজন আছে। সময়কাল পড়লে আমি আশা রাখি তখন মেলাতে পারবেন আমার ভবিষ্যৎবাণীটার সাথে আমার ভিডিওর ভবিষ্যৎবাণী। সুতরাং আমি অত্যন্ত আশাবাদী এবং আশা রাখলাম, আপনাদের কাছে অনুরোধ রাখলাম, ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করুন, বাংলাদেশের ঘরে ঘরে শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।